হ্যালো বন্ধুরা, আজকে টপিতে জানতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ড্রয়িং রিডিং টেকনিক। এই টেকনিকটা থাকলে আপনি যে কোনো আর্কিটেকচার ড্রয়িং অতি সহজে বুঝতে পারবেন। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। তাহলে শুরু করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই টেকনিকটা আপনার কাজে আসবে। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং। প্রথমে ড্রয়িংয়ে টাইটেলটি দেখতে হয়। এখানে দেখুন এর টাইটেল আছে ফার্স্ট ফ্লোর প্ল্যান, অ্যাডমিন কিউসি ব্লক। অ্যাডমিন কিউসি ব্লক ফার্স্ট ফ্লোর প্ল্যান আর্কিটেকচার ড্রয়িং। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি আপনার অ্যাডমিন বিল্ডিং ফার্স্ট ফ্লোরের প্ল্যান। এবার দেখুন রাউন্ড যে এরিয়া আছে এটি আপনার কলম, একটা দুটো তিনটে চারটে, এগুলি কলম আছে। এরপরে দুই কলমের মাঝখানে দেখুন মার্কিং করা আছে। এই মার্কিংগুলো কি? এখানে কিছু লেখা নেই। এখানে দেখুন দুই কলমের মাঝে মার্কিং করা আছে। মার্কিংটা দাগ টানা আছে দেখুন ডান দিক থেকে বাঁ দিকে। এটা কি? এটা দেখার জন্য ড্রয়িংয়ে একটা লেজেন্ড বা সিম্বল আছে, সেখানে গিয়ে দেখব এগুলো কি। এখানে দেখুন এই সিম্বলটা এখানে আছে ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ এই সিম্বল যেখানে আছে সেখানে হবে 230 mm থিকনেস ম্যাসোনারি ওয়াল। 230 মানে ইটের দেওয়াল হবে এগুলি। এটা ব্লকসের দেওয়াল নয়, ইটের দেওয়াল। বন্ধুরা জানতে পারলাম এটা ম্যাসোনারি দেওয়াল হবে, এটা ম্যাসোনারি দেওয়াল হবে, এটা ম্যাসোনারি দেওয়াল হবে। এখানে দেখুন এটা কি? এখানে কিন্তু এই মার্কিংটা নেই, অর্থাৎ এটা খোলা থাকবে। এটা ডোর, এখানে D6 লেখা আছে। এই ডোরের সাইজটা কি জানতে হবে। এখানে দেখুন এটি ডোর শিডিউল D6 আছে, D6 1500 বাই 2400, অর্থাৎ দেখুন এই ডোর ব্রিথ আছে আপনার 1500 আর হাইট আছে 2400, 2.4 মিটার। 2.4 মিটার কোথা থেকে? আপনার ফ্লোরের টাইলসের টপ থেকে, আরসিসি থেকে নয়। একটা কথা মনে রাখবেন যে হাইট আর্কিটেকচার ড্রয়িংয়ে দেওয়া থাকে সবই হাইট, কিন্তু আপনার ফিনিশিং লেভেল থেকে, ফিনিশিং লেভেল অর্থাৎ টাইলসের লেভেল থেকে। এবার দেখুন এই ডোরের লিন্টন বিম অবশ্যই লাগবে। এবার আপনাকে বলা হলো লিন্টন বিমের হাইট কত। লিন্টন বিমের বটম লেভেল, ডোরের টপ লেভেল কত? এখানে ডোরের হাইট আছে 2400। আপনার লিন্টনের হাইট প্লাস্টারের পরে 2400 থাকতে হবে, প্লাস্টারের আগে নয়, প্লাস্টারের পরে। তাহলে প্লাস্টারের থিকনেস আছে 12 mm, 15 mm হাইট করে কংক্রিট করতে হবে। এটা লিন্টনের হাইট লেভেল পেয়ে গেলাম। আরেকটা দেখুন এই ডোরে দুই সাইডে আছে দুই পাল্লা, এটা এক পাল্লা, এটা আরেক পাল্লা, দুটি পাল্লা আছে, অর্থাৎ এটা ডবল ডোর। আপনার এখানে ফিক্স হবে, এইভাবে খুলবে, মাঝখান থেকে খুলবে। এখানে এক পাল্লা ফিক্স হবে, এখানে এক পাল্লা ফিক্স হবে, আর এইভাবে খুলবে, এইভাবে খুলবে। ক্লিয়ার? এর সিম্বল অর্থাৎ কীভাবে কোথায় ফিক্স হবে আর কীভাবে খুলবে এটাই বোঝায়। এইবার দেখুন এই আগের যে দেওয়ালটি হবে সেটা কিন্তু আলাদা সিম্বল। এটা বাঁ দিক থেকে ডাইন দিকে আসে। এটা আপনার 230 mm থিকনেসের দেওয়াল ছিল, এটা কিন্তু 230 mm থিকনেস নয়। এবার দেখব এটা কত থিকনেস, সে লেজেন্ডে গিয়ে দেখব। এটা দেখুন বাঁ দিক থেকে ডাইন দিকে আছে, এটা 100 mm থিকনেস ম্যাসোনারি ওয়াল।
এটা পার্টিশন ওয়াল, 4 ইঞ্চির ওয়াল এটা। অর্থাৎ এই সিম্বলটি যেখানে আপনার আছে, এই সিম্বলটি যেখানে আপনার আছে সেটা আপনার 4 ইঞ্চির দেওয়াল বা 100 mm দেওয়াল। আর এই সিম্বল যেখানে আছে আপনার সেটা আপনার 230 mm অর্থাৎ 9 ইঞ্চির দেওয়াল এটা। এখানে দেখুন এর ডোর আছে, 2 পাল্লার ডোর, D6, ডি মানে ডোর, তারপর ডোর নাম্বার 6। এটা তো একটু আগে দেখেছি 1500 বাই 2400, ভিতরে আমার 1500 বাই 1500 রাখতে হবে। এই মাপটা থাকবে কিন্তু প্লাস্টারের পরে, প্লাস্টার করার পরে আপনার 1500 বাই 2400 এখানে ওপেনিং রাখতে হবে ডোরের জন্য। এরপরে দেখুন এটা কত mm বা কত ইঞ্চির দেওয়াল। এটা কিন্তু কোনো মার্কিং টানা নেই, দেখুন এটা মার্কিং টানা। এটা কি হবে, আমরা এই কালারের সিম্বল কোথায় আছে সেখানে গিয়ে দেখব। দেখুন এখানেই আছে এই সিম্বলটা, এই সিম্বল যেখানে আছে সেখানে দেখুন 75 mm থিকনেস পার্টিশন ওয়াল, 75 mm থিকনেস পার্টিশন, অর্থাৎ অ্যালুমিনিয়াম পার্টিশন ওয়ালের জন্য এটা করা হয়েছে, এখানে মেশনারি ওয়াল নয়। এবার দেখুন এই সাইডে দেখুন এটা কিন্তু ওয়াল দেখানো আছে, আর এর সাইডটা কিন্তু ওপেনিং করা আছে, তার পাশে একটু ওয়াল আছে, তার পাশে ওপেনিং আছে, তারপরে ওয়াল আছে। এখানে দেখুন EQ লেখা আছে অর্থাৎ ইকুয়াল, এটা এটা আর তিনটাই কিন্তু একই মাপই হবে। আর এখানে ওপেনিংটা 3 মিটার, এদিকে একটা 3 মিটার আছে। এবার আপনি ইকুয়াল কিভাবে করবেন, মনে করুন এটা আছে আপনার 7 মিটার এরিয়া, 7 মিটারের অর্ধেক কত হচ্ছে, 350 mm হচ্ছে, 3.5 মিটার। 7 মিটার আছে এটা, এর অর্ধেক হচ্ছে 3.5 মিটার। 3.5 মিটার এটা মার্কিং করবেন এখানে। তারপরে আপনি কি করবেন, এই যে 3 মিটার আছে, এই 3 মিটার থেকে এখানে 1500তে মার্কিং করবেন, এখান থেকে 1500তে মার্কিং করবেন, আর এখান থেকে 1500 নেবেন, অটোমেটিক আপনার চলে আসবে। আরেকবার বলছি এটা লেআউট আপনি কীভাবে করবেন। আপনি সেন্টার নেবেন, সেন্টার নেওয়ার পরে যে জায়গায় থাকবে আবার এই কলমের মাঝে আপনি সেন্টার নেবেন, মিডিলে মার্কিং করবেন, এখান থেকে 1500, এখান থেকে 1500 দিলে আপনার বেরিয়ে যাচ্ছে। আবার এই সেন্টার আছে, এ সেন্টার আর এই মাপির পরে এখানে সেন্টার করবেন, এখান থেকে 1500 mm, এখান থেকে 1500 mm নেবেন, এটা বেরিয়ে যাবে। আর বাকি এরিয়া আপনি গাঁথনি করে দেবেন, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এবার এটি দেখুন এই এরিয়া কত ইঞ্চি ওয়াল বা কত mm এর ওয়াল আছে এটা, আর আগের সিম্বলটা কিন্তু একই আছে। দেখুন এটি আপনার 230 mm এর ওয়াল এই পর্যন্ত। এরপরে ভিতরের ওয়ালটি দেখুন, ভিতরে আপনার আছে দেখুন এটা পার্টিশন ওয়াল অর্থাৎ 4 ইঞ্চির ওয়াল আছে। আর এগুলো আপনার ডোর এরিয়া, এটা ডোর এগুলি সিঙ্গেল ডোর। আর আগে যেটা ছিল দেখুন এটি আপনার ডবল ডোর, আর এটা হচ্ছে সিঙ্গেল ডোর, D2 লেখা আছে। অর্থাৎ এটার এই সিম্বলটার মানে হচ্ছে এখানে ফিক্স থাকবে, এইভাবে খুলবে। এর সিম্বল কি বোঝায়, যে এখানে ফিক্স থাকবে আর এই সাইড থেকে খুলবে। এটি আপনার টয়লেট এরিয়া, দেখুন টয়লেট শ্যাফট, এই ওপেনিং রাখা আছে, এই ওপেনিংটা আছে টয়লেটের পাইপ দেওয়ার জন্য। এরপরে কথা হচ্ছে এটার হাইট কতটা পর্যন্ত যাবে। যেখানে দেখুন এর হাইট কিন্তু এটা ফুল হাইট হবে, এটা ফুল হাইট হবে, আর এটা ফুল হাইট হবে।
এখানে দেখুন এটা ডোর আছে, ডোর করার পরে পুরো প্যাক হয়ে যাবে। এটা ডোর নেই, পুরো প্যাক হবে, এটা পুরো প্যাক হবে। এখানে দেখুন এই ওপেনিংটা 3 মিটার আছে, এটা কোথার থেকে 3 মিটার করতে হবে। 3 মিটার তো করা হবে, ঠিক আছে, কিন্তু এর বটম লেভেল, নিচের লেভেল আপনি কোথায় পাবেন? এর জন্য আছে এলিভেশন ড্রয়িং। সেই এলিভেশন ড্রয়িংয়ে পারবেন যে নিচে কতটা গাঁথনি হবে, তারপরে আপনার সেটা ছাড়তে হবে, সেটা পেয়ে যাবেন। এর জন্য এলিভেশন ড্রয়িং দেখতে হয়। এবার আপনাকে বলা হলো এই দেওয়াল গাঁথনিতে আপনার কয়টা ইট লাগবে, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। এই দেওয়ালটা গাঁথনি করতে কয়টি ইট লাগবে মাত্র 5 মিনিটের ভিতর বেরিয়ে যাবে। তাহলে এটা লম্বা আছে কত, লেন্থ আছে আপনার 15 ফুট, ধরেন 15 ফুট লেন্থ আছে, আর দেওয়ালটা চওড়া আছে আপনার 9 ইঞ্চি, 9 ইঞ্চি মানে 230 mm, আর হাইট আছে আপনার 12 ফুট। তাহলে এই 3টে গুণ করব, সিএফটিতে বের করতে হবে। আপনার দেওয়ালটা লম্বা আছে 15 ফুট ইন্টু হাইট আছে 12 ফুট ইন্টু কত ইঞ্চির ওয়াল আছে, 9 ইঞ্চির ওয়াল বাই 9 ইঞ্চি। আমার প্রথম কাজ হবে ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে। এই দুটো ফুটে আছে, ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে। দেখুন 15 ফুট হয়ে গেল ইন্টু 12 ফুট ইন্টু 9 ইঞ্চিকে ফুটিয়ে আনতে গেলে 9 ভাগ 12 করতে হবে। তাহলে কত আসছে 0.75 ফুট। এইবার এই 3টে গুণ করে দিলে আমি পেয়ে যাব সিএফটি পেয়ে যাচ্ছি। এই ওয়ালে কত সিএফটি লাগবে সেটা বেরিয়ে যাবে। এবার আমাকে জানতে হবে একটা ইট কত সিএফটি, ইটের সাইজ কত, 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। প্রথম যে কাজটা হবে আমাকে ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে। তাহলে কী করতে হবে, প্রত্যেকটা 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে দেখুন 9 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0.75 ফুট ইন্টু 4 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0.33 ফুট ইন্টু 3 ইঞ্চিকে হচ্ছে 0.25 ফিট। এই 3টি গুণ করলে যেটা বেরোবে সেটা হবে নাম্বারস 1 নাম্বারস ব্রিক্স সিএফটি, একটা ইটের সিএফটি। এবার এখানে তো জানতে পেরেছি যে এই দেওয়ালটা কত সিএফটি লাগবে সেটা বেরিয়ে যাবে এখানে। এবার একটা ইটের সিএফটি আর দেওয়ালে কত সিএফটি লেগেছে ডিভাইডেড করলে আপনার নাম্বারস বেরিয়ে যাবে, মানে কয়টি ইট লাগবে এই দেওয়ালটায়। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলেন? বন্ধুরা আজ এ পর্যন্তই। কমেন্ট করবেন যদি একটু ভালো লাগে। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। আবার নতুন ট্রফি নিয়ে আবার আসবো আপনাদের সামনে।